হ্যালো এভরিওয়ান, খুবই পারফেক্ট মশলা দিয়ে একেবারে রেস্টুরেন্ট স্বাদে কিভাবে বাসায় আপনারা বারবিকিউ চিকেন তৈরি করবেন তার রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একেবারে মজাদার এবং জুসি যে বারবিকিউ চিকেনটা বানানো যায় সেটাই কিন্তু আজকে দেখাবো। আর একেবারে পারফেক্ট যে মশলা সেটা কিন্তু আজকে পরিমাপ সহ আমি দেখিয়ে দেব। খুবই মজা হয়েছিল এই চিকেনটা, চলুন দেখে নেই। এখানে ব্রয়লার মুরগি নিয়েছি। মুরগিটা স্কিন সহ নেওয়ার চেষ্টা করবেন, কারণ হোটেল বা রেস্টুরেন্টগুলোতে কিন্তু স্কিন সহ চিকেনগুলোকে বারবিকিউ বা গ্রিল করে থাকে, এতে করে টেস্টটা খুব ভালো আসে। তো এখানে আমি কিছু উইংসও নিয়ে নিয়েছি। উইংসটা খেতে খুব বেশি ভালো লাগে, তাই আমি সাথে উইংসটাও নিয়েছি। আর এখানে একটি মশলা তৈরি করে নিয়েছি। মশলায় নিয়েছি আদা রসুন, গরম মশলা সব রকম, তেজপাতা, দারচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, জিরা সব কিছু একবারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এখানে আমি কাঁচামরিচ, রসুন আর সামান্য ধনিয়া পাতা নিয়ে একটি পাতলা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর লাগছে আমার সরিষার তেল, সয়া সস, এখানে বারবিকিউ মশলা আমি নিয়েছি, আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের কিংবা রাঁধুনি মশলাটাও নিতে পারেন। তারপর টমেটো সস লাগছে, তারপর এখানে আমি টক দই নিয়েছি, এটা কিন্তু অবশ্যই ঘন হতে হবে। তো এবার আমি মেরিনেট করে নিব। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা প্রথম পর্যায়ে আমি মিডিয়াম দিব, যার কারণে আমি পরবর্তীতে আবার অ্যাডজাস্ট করে নিব, কারণ আমি সস বা যে কোনো মশলায় কিন্তু লবণ এমনিতেই থাকে। এরপর এই মশলা থেকে আমি 4 টেবিল চামচ মশলাটা অ্যাড করে নিব। আর যেহেতু আমি সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি, এতে কিন্তু ঝামেলাও কম আর এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে সব রকম মশলা থাকার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসছে। আপনারা কিন্তু কাজের সুবিধার্থে এবং ফ্লেভারটা ভালো আনার জন্য সব রকম মশলা যেগুলো আমি বলে দিয়েছি সেগুলো কিন্তু একসাথে ব্লেন্ড করে নিতে পারেন। এরপর এই কাঁচামরিচের পেস্টটা আমি দিয়ে দেবো 1/4 কাপের মতো। আপনারা ঝালটা একটু কম খেতে চাইলে কম অ্যাড করতে পারেন, তবে এই পেস্টটার কারণে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো লাগে আর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এরপর লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 2-3 টেবিল চামচের মতো। আর এখানে আমি দিয়ে দিব রাঁধুনি যে বারবিকিউ মশলাটা, সেখান থেকে প্রায় 3 টেবিল চামচের মতো। এক্ষেত্রে আপনারা অন্যান্য ব্র্যান্ড যে কোনো তান্দুরি বা বারবিকিউ মশলা নিতে পারেন। আর হলুদটা একেবারে সামান্য দিচ্ছি 1 চামচের মতো। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সয়া সস। আর এখানে কিন্তু আমার মুরগি ছিল প্রায় 4 কেজির মতো, 4 কেজির উপরে ছিল, 4.5 কেজির মতো ছিল। এরপর আমি টমেটো সস দিয়ে দেব 2 টেবিল চামচের মতো। বারবিকিউ সস দিব এখানে 2 টেবিল চামচের মতো। আর আমি 1 কাপ দিয়ে দিব টক দই। টক দইটাকে আমি ভালো মতো একটু চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। আর ঘন টক দইটাই কিন্তু ইউজ করবেন, তা না হলে পানি ছেড়ে দেবে। এরপর দিয়ে দিব 1/2 কাপের মতো সরিষার তেল। তেলটা দিলে অনেক বেশি জুসি হয়। আর সামান্য একটু ফুড কালার দিয়েছি, ভালো একটি ব্র্যান্ডের ফুড কালার দেওয়ার চেষ্টা করবেন। তো আমি ভালো মতো এগুলোকে মিক্স করে নিয়েছি, খুবই ভালো মতো এক একটা চিকেনের গায়ে মশলাগুলো মিক্স করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন মশলাগুলো কতটা গ্রেভি টাইপের, জুসি টাইপের হয়েছে। আর ভালো মতো যাতে এপিট ওপিট করে মুরগির গায়ে লাগে সেইভাবে আমি ভালো মতো মেরিনেট করে নিচ্ছি। এ পর্যায়ে লেবু রস দেবো প্রায় 1 টেবিল চামচের মতো। আর এই দেখুন আমি খুব সুন্দরভাবে এগুলোকে মেখে রেখে দিব। আর এখানে উইংসগুলোও কিন্তু ভালো মতো মেখে দিয়েছে, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এরপর চিকেনগুলোকে আমি ভালো মতো শিকে গেঁথে আমি কয়লার মধ্যে পুড়িয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে এ পর্যায়ে চুলায় করতে পারেন, তবে সেই টেস্টটা আসবে না রেস্টুরেন্টের বা বারবিকিউর যে মেন টেস্টটা সেটা কিন্তু আসবে না। ওইটার জন্য আমি আলাদা একটা রেসিপি দেখাবো। তো এটা কিন্তু কয়লাই করতে হবে। আর এরকম ভালো মতো এপিট ওপিট করে ভালো মতো এটাকে পুড়িয়ে নিচ্ছি। আর খুব ভালো মতো এটাতে তেল ব্রাশ করতে হবে। আপনারা চাইলে সরিষার তেল ব্রাশ করে নিতে পারেন। আমি সরিষার তেলের সাথে সামান্য একটু সস মিক্স করে ব্রাশ করে নিয়েছিলাম। আর দেখুন দেখতে কতটা পারফেক্ট হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এভাবে, খুবই মজাদার একটা রেসিপি। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।